সঙ্গে অভিষেকের কালীঘাটের বাড়ির বাইরে পুলিশ। সাত সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির বাইরে পৌঁছায় পুলিশ। একেবারে বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। অভিষেকের বাড়ির সামনে শালবনী থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে গোটা বাড়ি। কালীঘাট থানার পুলিশের সঙ্গে রয়েছে ডিএমজির কর্মীরাও। অভিষেকের কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ও এবং বাড়িতে তালা ভেঙে ঢোকে পুলিশ, যেমনটাই জানা যাচ্ছে, এবং বাড়ি থেকে ফাইল হাতে বেরিয়ে যায় পুলিশ। সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনা, নজর রেখেছিলাম আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিছুক্ষণ আগেই, তুমি যেমনটাই জানাচ্ছিলে যে একটি ফাইল হাতে নিয়ে বেরিয়ে যায় পুলিশ। এই মুহূর্তের আপডেট কি? একেবারে দেখো সঞ্চারী, প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো, ঠিক রাত ৩টে নাগাদ শালবনী থানার পুলিশ আধিকারিক তারা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাড়ি যেখানে তিনি থাকেন সেই বাড়িতে তারা আসেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেই তালা ভাঙা হয়, সেই তালা ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন। তো ছবি তোমাকে আরও একবার এই মুহূর্তে দেখাবো। ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক সমীরনকে বলবো সেই ছবি তুলে ধরতে। তুমি দেখতেই পাচ্ছ একদিকে যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষী তারা যেরকম আছে এবং ভেতরেই রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমরা জানতে পারছি। ঠিক ভোরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন, ঠিক তারপরেই শালবনী থানার পুলিশ আধিকারিক তারা মূলত আসেন, যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত যে শালবনী থানাতেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি কেস রয়েছে। সেই কেসের তদন্তের জন্যই কিন্তু ইতিমধ্যেই এসেছেন শালবনী থানার পুলিশ আধিকারিক এবং সাথে রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। এবং প্রায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ইতিমধ্যেই শালবনী থানার পুলিশ আধিকারিক তারা বেরিয়ে গেলেন। হাতে একটি ফাইল রয়েছে এবং সেই ফাইল নিয়েই কিন্তু তারা বেরিয়ে গেলেন। এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়েই কিন্তু পুরো এই এলাকা একেবারে মোতায়েন রয়েছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, প্রথমের যে গাড়ি, এই গাড়ি করেই কিন্তু অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন। তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভেতরে রয়েছেন। একেবারেই রাত্রিবেলাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন এবং তার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু এসেছেন, যেটা আমরা জানতে পারছি। এবং সকাল থেকেই যে ছবি আমরা লক্ষ্য করছি, শুধুমাত্র শালবনী থানার পুলিশ আধিকারিকরা নয়, এই এলাকায় পুরো কেন্দ্রীয় বাহিনী দিয়ে মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে শালবনী থানার পুলিশ আধিকারিক তারা কিন্তু মূলত বেরিয়ে গেলেন। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কিছুক্ষণের মধ্যে কিন্তু বেরোবে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কিন্তু গাড়িতে উঠছেন। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে এলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি যে ছবি দেখতে পাচ্ছ একেবারে সামনেই বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গাড়িতে ইতিমধ্যে কিন্তু বসে পড়েছেন, যেটা আমরা জানতে পারছি। তিনি কিন্তু একেবারে কালীঘাটের বাড়ির দিকে রওনা দিচ্ছেন। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নিচে ছিলেন। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরিয়ে গেলেন এবং শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নিচে রয়েছেন। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এটি সরকারি সুমিতটা কি আপনার বাড়িতে লুকিয়ে রেখেছেন? সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করবেন। লুকিয়ে রেখেছে কি না, আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস সুমিতার বিরুদ্ধে কি অভিযোগ? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন। তোমাকে যে ছবি আরো একবার দেখাচ্ছি, ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক, যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে তদন্ত চলেছে, অর্থাৎ যেটা আমরা জানতে পারছি যে তোলাবাজির মতো অভিযোগের ইতিমধ্যেই সামনে এসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পিএ রয়েছে সুমিত, সেই সুমিতের নাম উঠে এসছে এবং সেই সুমিত কোথায় রয়েছে, আদৌ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছে কিনা, সেই পুরো বিষয়টা দেখার জন্য
বাহিনী রয়েছে ইতিমধ্যে ডিএমজি আধিকারিক তারা কিন্তু মূলত চলে গিয়েছেন এবং শালবনী থানার পুলিশ আধিকারিক তারাও কিন্তু চলে গেছে। এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বেরিয়ে গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিচে এসেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু চলে গিয়েছে। এখনো পর্যন্ত তদন্ত কতটা এগিয়েছে সেটা এখন দেখার বিষয়। বেশ, একেবারে আপাতত ধন্যবাদ দীপাঞ্জনা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। আপনারা দেখছিলেন সেই ছবি। রাত 2:30 নাগাদ শালবনী থানার পুলিশ প্রথমে কালীঘাট থানায় যায়, কালীঘাট থানার আধিকারিকদের সঙ্গে করে নিয়ে পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সুজয় হাজরার গ্রেপ্তারি নিয়ে তোলাবাজির অভিযোগ এবং এমনটাই সূত্র মারফত খবর আসছে এবং সেই কাণ্ডেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিতের নাম। খবর সূত্রের সুমিতের শেষ টাওয়ার লোকেশন দেখিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ি। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন অভিরূপা সাহা। অভিরূপা, কি আপডেট পাওয়া যাচ্ছে? কি কারণে হঠাৎই তো পুলিশের পৌঁছানো অভিষেকের বাড়িতে? দেখো, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, রাজ্য পুলিশ সূত্রে, শালবনী থানার পুলিশ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটের ফ্ল্যাট রয়েছে সেখানে পৌঁছেছেন। এবার কেন পৌঁছেছেন যেটা জানতে পারা যাচ্ছে যে সুজয় হাজরা, যাকে কয়েকদিন আগেই গ্রেপ্তার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক তোলাবাজি, এক্সটর্শন, হুমকির মতো গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল এবং এই তোলাবাজির যে অভিযোগ সুজয় হাজরার বিরুদ্ধে উঠে এসেছিল, সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিতের নাম উঠে এসেছে এবং এই সুমিতকে দীর্ঘদিন ধরেই খুঁজছিলেন তদন্তকারী আধিকারিকরা এবং কোন রকম ট্রেস পাওয়া যাচ্ছিল না এবং শেষ তার যে টাওয়ার লোকেশন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তেমনটি কিন্তু দেখিয়েছে। ফলে গতকাল রাত্রেই প্রায় 2:30 নাগাদ শালবনী থানার পুলিশ প্রথমে কালীঘাট থানায় যায় এবং সেখান থেকে তারা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মানে আজ সকাল থেকেই দেখতে পাওয়া যায় যে রাজ্য পুলিশের যারা আধিকারিক রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিক যারা রয়েছেন এবং ডিএমজি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপেরও যারা আধিকারিক, তারা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার ফ্ল্যাটে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত তিনি ওই বাড়িতে বা ওই ফ্ল্যাটেই রয়েছেন এবং তাদের সামনে রেখেই এই তল্লাশি অভিযান পর্ব চলছে এবং সম্ভবত তাকে জিজ্ঞাসাবাদও করছেন শালবনী থানার পুলিশ আধিকারিকেরা। সঞ্চয়, বেশ, ধন্যবাদ অভিরূপা। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অভিরূপা সাহা। কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করবেন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। অভিষেক সুমিতের বিরুদ্ধে কি তদন্তকারী সংস্থার সাথে কি কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করবেন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন।